হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। মাই নেম ইজ কুসুম। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি আগের বছর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যেখানে আমি বলেছিলাম আরবিউতে বা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে পড়তে গেলে কিভাবে পড়বে, কি প্রিপারেশান নেবে, এছাড়া কিভাবে প্রিপারেশান নিলে তুমি এন্ট্রান্সে সিলেক্ট হবে বা সিলেবাস নিয়ে যাবতীয় তথ্য একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। ওই ভিডিওটাতে আমি সব কিছু বলে দিয়েছি, তো তোমরা গিয়ে আগে ওই ভিডিওটা চেক করো, দেন এই ভিডিওটা দেখো। তো ওই ভিডিওর কমেন্ট বক্সে আমি অনেক কোয়ারিজ তোমাদের পেয়েছিলাম, যেগুলোতে সবাইকে রিপ্লাই করার পসিবল হয়ে ওঠেনি। তাছাড়া তোমরা আমাকে অনেকে ইনস্টাতে যোগাযোগ করেছিলে, অনেকে ফেসবুকে আমাকে ডিএম করেছিলে এই বিষয়ে, তাদেরকে সবাইকে রিপ্লাই করে দিয়েছি আই হোপ। তবে অনেকের কমেন্টের রিপ্লাই করা পসিবল হয়ে ওঠেনি, তার জন্যই আজকের এই ভিডিওটা করা। যেহেতু এন্ট্রান্স আর বেশি দিন নেই, তাই আমি ভাবলাম যে আরও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিই, যাতে তোমাদের কোয়ারিজগুলো আমি ক্লিয়ার করে দিতে পারি। তো তার জন্যই এই ভিডিওটা দেখো শেষ অবধি। ভিডিওটা যদি ভালো লাগে অনেক বেশি শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির সাথে, একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কেউ যদি চ্যানেলে নতুন ভিজিট করে থাকো। তো তোমাদের বাকি কোয়ারিজগুলো আমি এই ভিডিওটার থ্রু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো সবার প্রথমেই যেটা তোমাদের প্রশ্ন ছিল যে এন্ট্রান্স কবে হয়। যারা গ্র্যাজুয়েশন দেবে তাদের জন্য এন্ট্রান্স মনে হয় আগস্টে হয়, আর যারা এমএ পরীক্ষা দেবে তাদের জন্য সেপ্টেম্বরে হয়। এই দুটো মানে পরপর আগে গ্র্যাজুয়েশনের হয়ে যায়, তারপর এন্ট্রান্সটা এর এন্ট্রান্সটা সেপ্টেম্বরে হয়। এন্ট্রান্সের জন্য তোমরা ফর্ম কোথায় পাবে? এন্ট্রান্সের জন্য তোমাকে আরবিউর ওয়েবসাইটে সবসময় চোখ রাখতে হবে। ওয়েবসাইটেই যাবতীয় তথ্য ওরা দিয়ে দেয়, কখন ফর্ম বেরোবে, কীভাবে তোমাকে ফিল আপ করতে হবে, কি ডিটেলস ওর মধ্যে দিয়ে ফিল আপ করতে হয়, সমস্ত কিছু এই ওয়েবসাইটেই দিয়ে দেয়। তো ওয়েবসাইটে চোখ রাখো। অনলাইনের থ্রু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর পরীক্ষাটা কিন্তু দিতে হবে তোমাকে আরবিউতে গিয়ে, মানে ইউনিভার্সিটিতে গিয়ে তোমাকে পরীক্ষাটা দিতে হবে, কিন্তু ফর্ম ফিল আপ তোমরা অনলাইনেই করতে পারবে। তো আরবিউর ওয়েবসাইটে তোমরা চোখ রাখো, ওখানেই সমস্ত কিছু দিয়ে দেয়। এবার বলি, তোমরা 3 বছরের গ্যাপে কিন্তু ওখানে এন্ট্রান্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। মানে এটা 2025 চলছে, তো 2022-এ যদি তুমি গ্র্যাজুয়েশন শেষ করো তাহলে সেক্ষেত্রে তুমি 2023-এ দিতে পারবে এন্ট্রান্স, 2024-এ এন্ট্রান্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে, আর 2025-এ এন্ট্রান্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এরপর কিন্তু করতে পারবে না। মানে 3 বছর গ্যাপ অবধি তুমি এন্ট্রান্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে, এলিজিবল। এটা আমি এর ক্ষেত্রে বললাম, যারা গ্র্যাজুয়েশন শেষ করেছো তাদের জন্য বললাম। আর যারা গ্র্যাজুয়েশনের জন্য অ্যাপ্লাই করতে চাইছো তারাও এরকম 3 বছরের গ্যাপে, মানে ধরো তুমি যদি 3 ইয়ার পড়াশোনা ছেড়ে দিয়েছো, তার আগে উচ্চ মাধ্যমিক দিয়েছো, তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না। 3 ইয়ারের গ্যাপে তুমি অ্যাপ্লাই করতে পারবে, মানে পড়াশোনা ছেড়ে দেওয়ার 3 ইয়ারের গ্যাপে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এন্ট্রান্সে প্রথমেই প্র্যাকটিক্যাল হয়, তারপর থিওরি হয়। প্র্যাকটিক্যালে যদি তুমি সিলেক্ট হতে পারো তারপর কিন্তু থিওরিটা তুমি দিতে পারবে। আর প্র্যাকটিক্যাল আর থিওরি বোথ সিলেক্ট হলে তবে কিন্তু তোমার ওখানে অ্যাডমিশন হবে, মানে লিস্টে নাম বেরোলে তবে তুমি অ্যাডমিশন ওখানে হতে পারবে। বলে রাখি যে আরবিউতে পড়তে গেলে চাহে তুমি ডান্স নিয়ে পড়ো, চাহে তুমি ড্রামা নিয়ে পড়ো, চাহে ড্রয়িং নিয়ে পড়ো বা মিউজিক নিয়ে, যাই নিয়ে পড়তে চাও, প্রত্যেকের ক্ষেত্রে আগে এন্ট্রান্স দিতে হবে। এন্ট্রান্সে পাস করলে, মানে সিলেক্ট করলে তবেই কিন্তু, সিলেক্ট হলে তবেই কিন্তু তুমি ওখানে পড়ার সুযোগ পাবে। এবার বলি যে এর ক্ষেত্রে ডান্সে এন্ট্রান্সে যে কোনো আইটিএম দেখে, আর গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে কিন্তু যে কোনো আডাবু তোমাকে করে দেখাতে হবে। আর এমএ বা গ্র্যাজুয়েশনের সিলেবাস 1-2 দিন আগে ওরা দিয়ে দেয়, তবে সিলেবাসের খুব একটা চেঞ্জ আমি দেখতে পাই না। আগের বছরের সিলেবাস ফলো করলে আই হোপ তুমি পাস করে যাবে। আর একজন জিজ্ঞাসা করেছিলে যে ওখানে থিওরি পেপারটা বেঙ্গলিতে হয় নাকি ইংলিশে হয়, না কোন ল্যাঙ্গুয়েজে হয়। তবে আমি যতদূর জানি বেঙ্গলিতেই কিন্তু হয়, বোথ প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি দুটোই বেঙ্গলিতেই ওরা নেয়। গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে যে কোনো আডাবু দেখে, তার জন্য কিন্তু তোমাকে অন্য কোনো ম্যামের কাছে বা স্যারের কাছে আগে থেকে ভরতনাট্যম প্র্যাকটিস করেই যেতে হবে। মানে তুমি যদি ভাবো যে নর্মাল কোনো জায়গায় শিখছো, শিখে তুমি এন্ট্রান্স পরীক্ষা দেবে অ্যান্ড সেখানে সিলেক্ট হয়ে যাবে, তাহলে কিন্তু তুমি ভুল করছো। ভালোভাবেই তোমাকে শিখতে হবে যে কোনো স্যার ম্যামের কাছে, তবেই কিন্তু তুমি একটা ভালো প্রিপারেশন নিয়ে ওখানে যেতে পারবে। ওকে। আর যারা এমএ দিচ্ছ তাদের কিন্তু অনার্স থাকতে হবে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশনে, তবে কিন্তু তুমি ওখানে অ্যাপ্লাই করতে পারবে, অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হবে। মানে গ্র্যাজুয়েশনে তোমার যে কোনো বিষয়ে একটা অনার্স থাকতে হবে, পাশে পড়লে কিন্তু তুমি ওখানে এমএর জন্য অ্যাপ্লাই করতে পারবে না। তো যে কোনো বিষয়ে তোমাকে অনার্স থাকতেই হবে, সেটা বাংলা হোক, ইংরাজি হোক বা যে কোনো অন্য বিষয় হোক, যে কোনো বিষয়ে একটা অনার্স থাকলে তবেই কিন্তু এমএর জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে।
এবার ওখানে আগে এন্ট্রান্স প্র্যাকটিক্যাল হয়, তারপর থিওরি হয়। মানে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে ফর গ্র্যাজুয়েশন ওখানে আডাবু দেখে, যে কোনো আডাবু ওরা করে দেখাতে বলে। আর এর ক্ষেত্রে যে কোনো আইটেম, বেসিক কোনো আইটেম দেখালে হবে না, প্রপার তোমাকে ইন্ডিয়ান ক্লাসিক্যাল ফর্মের ওপর একটা আইটেম প্রিপেয়ার করে নিয়ে যেতে হবে। আর ওখানে স্পিকারও অ্যালাউ করে, কোনো কোনো ক্ষেত্রে হয় ওরা নিজেরা গান করে, আবার কোনো কোনো ক্ষেত্রে স্পিকারও কিন্তু অ্যালাউ করে। তো এটা কমপ্লিটলি ওদের চয়েস, মানে ওনাদের ইচ্ছা যে স্পিকারে দেখবেন না ওনারা নিজেরা করবেন, তোমাকে ডান্স করে দেখাতে হবে। ওকে। আর রবীন্দ্রভারতীতে চান্স পেলে ডিস্টেন্সে কিন্তু কোনো রকম করার সুযোগ নেই, তোমাকে গিয়েই ওখানে পড়তে হবে, ওখানে গিয়েই তোমাকে শিখতে হবে। কাছাকাছি অনেক তোমার হোটেল পাওয়া যায়, অনেক রুম পাওয়া যায়, অনেক মেস পাওয়া যায় যেখানে তুমি থেকে পড়াশোনা করতে পারো। ওখান থেকে ডিস্টেন্সে কিন্তু কোনো রকমভাবে পড়াশোনা করা যায় না। এবার তোমরা অনেকে প্রশ্ন করছিলে, যদি তোমরা গ্র্যাজুয়েশন পড়তে চাও ডান্স নিয়ে, তাহলে সেক্ষেত্রে তোমাকে 11-12 ডান্স নিয়ে পড়তে হবে কিনা, মানে 11-12 তোমার ডান্স সাবজেক্টটা থাকতে হবে কিনা। তাহলে বলে দিই, এরকম কিছু ম্যান্ডেটারি নেই যে ডান্স নিয়ে তোমাকে পড়তে হবে। তুমি নর্মালি 11-12 পড়লে যেমন তুমি পড়ো, যে সমস্ত সাবজেক্ট নিয়ে পড়ো, বাট তার সাথে সাথে তোমাকে ডান্সটা জানতে হবে বাবু। মানে তোমাকে ডান্সটা নিয়ে পড়তে হবে, তবেই না তুমি এন্ট্রান্স দেবে ভালো করে। মানে তোমাকে কোনো স্যার বা ম্যামের সাথে যোগাযোগ করে, তুমি যেমন 11-12 পড়ো, তার সাথেই কোনো স্যার বা ম্যামের সাথে যোগাযোগ করে ভালো করে আডাবু শেখো যদি গ্র্যাজুয়েশন দিতে চাইছো। আর যদি এর জন্য অ্যাপ্লাই করতে চাইছো তাহলে আইটেমটা ভালো করে শেখো, কোনো ম্যাম বা স্যারের সাথে যোগাযোগ করে, যে কোনো ম্যাম বা স্যার যিনি ভারতনাট্যম শেখান বা রবীন্দ্রনৃত্য শেখান। তাহলে সেক্ষেত্রে রবীন্দ্রনৃত্যর ক্ষেত্রে রবীন্দ্রনৃত্যের ওপর ডান্স দেখে ওরা, তো সেরকম কোনো স্যার বা ম্যামের কাছে গিয়ে শেখো। সো গাইস, আই হোপ এই ভিডিওতে আমি অনেকটা তোমাদের ক্লিয়ার করে দিয়েছি, তোমাদের যা যা কোয়ারিজ ছিল সেগুলো ক্লিয়ার হয়ে গেছে। তাছাড়াও যদি কিছু বুঝতে অসুবিধা হয়, কিছু জানার থাকে, তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও, আমি রিপ্লাই করে দেবো। তাছাড়া তোমরা আমাকে ফেসবুকে বা ইনস্টাতে কন্ট্যাক্ট করতে পারো, আমি নিচে আইডি দিয়ে দেবো, সেখানেও আমি অনেকটা গাইড করে দেবো যেগুলো আমি জানি। আর গাইজ, প্রথম যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি এই আরবিউতে পড়া নিয়ে, সেই ভিডিওটা তোমরা চেক করো, ওটাতে অনেক ডিটেলসে বলে দিয়েছি, তোমাদের অনেকটা হেল্প হবে। সো ইয়া গাইজ, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ ভিডিওটা তোমাদের অনেক হেল্প করেছে। ভিডিওটা যদি একটু হেল্পফুল হয়, অনেক বেশি শেয়ার করো, নিজের ফ্রেন্ড ফ্যামিলির সাথে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস। অ্যান্ড হ্যাঁ গাইস, খুব তাড়াতাড়ি কোলাবোরেশন নিয়ে নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের অনেক কোয়ারিজ আমি পেয়েছি আগের ভিডিওটা থেকে। এছাড়া তোমরা ফ্রিতে কিভাবে আরও বেশি বেশি কোলাবোরেশন পাবে, কিভাবে আরও বেশি করে পেড কোলাবোরেশন তোমরা গ্র্যাব করতে পারবে, তার জন্য অনেক টিপস অ্যান্ড আইডিয়া তোমাদের সাথে সেই ভিডিওটাতে শেয়ার করব। তো ভিডিওটা পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো অ্যান্ড চোখ রাখো আমার চ্যানেলে।